কোম্পানিগঞ্জের কৃতি সন্তান নোয়াখালী ৫ আসন থেকে যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট শিল্পপতি, আমাদের সকলেরই নোয়াখালী ৫ আসনের জনগণের মাঝে যিনি নেতা কর্মীর মাঝে যিনি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন, নেতা কর্মীদের মন জয় করে নিয়েছেন বিগত কিছুদিনের মধ্যেই, সেই প্রিয় নেতা আলহাজ ফখরুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক কারা নির্যাতিত নেতা মাহমুদুল্লাহ রিপন, আজকের অনুষ্ঠানের পরিচালক, পৌরসভা বিএনপির অত্যন্ত পরিশ্রমী নেতা, সাবেক ছাত্রনেতা, সাবেক পৌরবাসীর জনপ্রিয় নেতা আব্দুল মতিন লিটন, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সাধারণ সম্পাদক, সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা আব্দুল আল মামুন সহ উপজেলা যুব দল, ছাত্রদল, সংঘ সকলের সকল সংগঠন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল জিয়া আদর্শের সৈনিকেরা, আমি আপনাদের সবাইকে কবিরহাট উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের সারাবার্ষিকী প্রোগ্রাম অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল একটা প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন। অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে গত 17 বছর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের মধ্য দিয়ে আমরা যে অর্জন করেছি, সে অর্জনকে ধরে রাখতে হলে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলের মধ্যে সুশৃঙ্খল ঐক্য। আমরা জানি গত 15 বছর 17 বছর আপনারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, এমন কোন নেতা কর্মী নাই যে জুলুম থেকে বিভিন্নভাবে জায়গা জমি থেকে কেউ সবাইকে কোনো না কোনোভাবে সবাই নির্যাতিত আমার সামনে যারা উপস্থিত আছে। এর মধ্যে কিন্তু ইতিমধ্যে আবার কিছু আমাদের মধ্যে হাইব্রিড নতুন লোক আমাদের মধ্যে এসেছে। তবে মাননীয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী যারা নির্যাতিত হয়েছে, দলের দুঃসময়ে কাজ করেছে, দলের জন্য শ্রম গান দিয়েছে, জেল খেটেছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আজকে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর এই দিনে আমি শুধু অনুরোধ করব, দুঃসম্মান নেতা কর্মীদের শুধু আপনি খেয়াল রাখবেন, যারা নতুন করে হচ্ছে তাদের প্রতি খেয়াল রাখবেন। তাবে নির্যাতিত নেতা কর্মীদেরকে যদি আমরা এই সময় যদি মূল্যায়ন করতে না পারি, তাহলে আমরা এই দল থেকে দলের নেতা কর্মীরা আগামী দুঃসময় পিছিয়ে যাবে। তাই আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চেষ্টা করছেন দেশকে একটি সুন্দর পরিবেশ থেকে সুশৃঙ্খল বাংলাদেশ উন্নয়ন, সুশৃঙ্খল মানবিক সাম্য ঐক্যের বাংলাদেশ গড়ার জন্য জানবিক চেষ্টা করেছিলেন। বাংলাদেশের আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য কোন জীবনে কোনো আপোষ করেন নাই, দেশনেত্রী মরহুম খালেদা জিয়া যেভাবে সততার সহিত কাজ করেছেন দেশের জন্য, জনগণের জন্য, তেমনি আগামী প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী মাননীয় নেতা বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান যেভাবে চেষ্টা করেছেন, আমি সাথে আপনাদের কাছে দোয়া চাবো, মরহুম শহীদ জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে, পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে, এবং এই অঞ্চল মাটির শ্রেষ্ঠ সন্তান মরহুম ব্যারিস্টার মধুর আহমেদের জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি যারা
নিষ্পেষিত হয়ে মৃত্যুবরণ করেছে সারা বাংলাদেশে। সেই 31 সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, গত 17 বছর যারা আন্দোলন সংগ্রাম নিহত হয়েছে, 24 আন্দোলন করে শহীদ হয়েছে। সবার জন্য সবার জন্য